হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের রয়েছে এই সময়টা, কিন্তু আমাদের শীতের বীজ বপনের একদম পারফেক্ট টাইম চলে এসেছে। কিন্তু আমি একটু দেরি করে বীজটা বপন করছি কেন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু পরে কিছু কিছু বীজ বপন করব, আর এখন তো প্রচুর বপন করেই দিয়েছি, অনেক কিছু হচ্ছে। তো চলুন কোনগুলো একটু পরে বপন করব, আর যদিও বা করি সেগুলো কিভাবে করব সেটা আপনাদেরকে বলবো। আর কি কি করেছি সেগুলো কেমন হয়েছে সেগুলোও আজকে একটু দেখাবো। আর এই দেখুন, এবার একটু কাছ থেকে দেখাই, কারণ এই যে দূর থেকে সত্যি সত্যি আমার এক বোনও কালকে বলছিলে, দি ভাই দূর থেকে গাছগুলো ভালো দেখা যাচ্ছে না। সেটা একদমই ঠিক বলেছো, এটা আমারও মনে হচ্ছিল। প্রথম দিকটায় ফুল কেটেছি আর বেগুন নিইনি বলে কিন্তু গাছটার গ্রোথ খুব ভালো আছে। আর আজকে আমি এর সাথে যেগুলো নিচে বসিয়েছিলাম সেই গাছগুলোও দেখাবো। আর এই গাছটাতে খাবার কিন্তু এখনও সেরকম কিছুই দেওয়া হয়নি। আসলে এত বৃষ্টির কারণে খাবার দেওয়া হয়নি এই গাছটাতে। গোবর সার, মাটি, কিচেন ওয়েস্টের মাটি ওই সবেই বসানো ছিল। দেখুন গাছটা এমনিতেই খুব সুন্দর হয়েছে, খাবার নিশ্চয়ই মাটিতে আছে বলেই এত ভালো হয়েছে। আর চারদিকে কিন্তু ফুল প্রচুর এসেছে। তো একেবারে বীজ বপনের সময় কিন্তু দোরগোড়ায় এসে গেছে, তারপরেও আমি বীজ বপন করব না এবার, এই কারণে যে সামনে কিন্তু আবার একটা নিম্নচাপ আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই নিম্নচাপটা ভাবছি একটুখানি দেখে নিই, তারপরেই বীজটা বপন করব। কারণ এই সময়ে যদি পালং ধনে কিন্তু এই সময়ে আমরা বাগানে দিয়ে দিই। তো সব থেকে বৃষ্টিতে নষ্ট হয় হচ্ছে পালং শাক। এই যে দেখতে পাচ্ছেন গামলাটা, এটাই কিন্তু আমি পালং শাক দিয়েছিলাম। আর খুব সুন্দর গজিয়েও ছিল, কারণ ওটা ছিল অর্গানিক বাজারের বীজ, একটাও মার যায়নি। তো একদিনের বৃষ্টিতেই কিন্তু আমি পরে, যদিও এটা একটু শেডের তলায় রেখেছিলাম, তাতেও আর বাঁচলো না, পালংগুলো মরেই গেল। ওই যে দু একটা সাইডে রয়েছে। তো পালং শাকটা এই মুহূর্তে যদি শেডের তলায় করতে পারেন তাহলে ভালো দেবেন, না হলে না দেওয়াই ভালো। আর এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা এই যে এইরকম যদি জায়গায় দিতে পারেন, যেটা সরিয়ে বৃষ্টি আসলে একটু রেখে দিতে পারবেন শেডের তলায়, সেরকম দিলে কিন্তু কোনো প্রবলেম নেই। এই দেখুন, এই ধনিয়াগুলো খুব সুন্দর গজিয়েও গেছে। আর এটা ওই যে এরকম জায়গাতে আমি দিয়েছি, যাতে একটু বৃষ্টি যদি কয়েকদিন থাকেও, তাহলে একে একটু সেফ জায়গায় রাখা যাবে। আর এইটুকুই যদি খুব সুন্দর হয় ধনিয়া, তাহলেই কিন্তু প্রচুর ধনেপাতা এখান থেকে আমি পাবো। কারণ ধনেপাতার কতটুকুই লাগে আমাদের রান্নায়। আর এইদিকে যে দিয়েছিলাম সেদিন মটর শাক, তো মটর শাকটাও কিন্তু বেশ ভালো দেখছি গজিয়ে গেছে, এই যে উঠছে। তো এটাও কিন্তু আমি ইচ্ছে করলে একটুখানি ঢাকা দেওয়া যাবে, তবে চাপা ঢাকা দিলে কিন্তু গাছ মরে যাবে, সেক্ষেত্রে আপনাকে একটু উঁচু করে ঢাকাটা দিতে হবে। এবার আপনাদের প্রশ্ন আসবে, তাহলে দিদি কোনো গাছে কি বসাবো না, কি গাছ বসানো যায়? অবশ্যই বসাবেন, কারণ বসে থাকলে হবে না, এখন শীতের বাগানও এগিয়ে আসছে। তো আপনারা শীতের যেমন প্রচুর গাছ থাকে আর অনেক গাছ বসাতে হয়, তো আপনারা এখন গাঁদা ফুলটা কিন্তু বসিয়ে দিতে পারেন। কারণ যদি কারো কাছে গাঁদা গাছ থেকে থাকে, যেমন আমি এই যে প্রচুর পরিমাণে গাঁদা করেছি, এই যে এদিকেও করেছি। এই যে যেমন আমার এই গাছগুলো অনেক দিন আগে থেকে আমি রেডি করছি, দেখুন এই গাছগুলো কিন্তু একদম কেমন হয়েছিল। তো এই যে যেই একটু শিশির পড়া শুরু হয়েছে, মানে শীতের আমেজ এখনো আসেনি, তবুও শীতের বাগান আমরা শুরু করে দিয়েছি। তো এই গাছগুলো কিন্তু খুব ভালো যে চেহারা নিতে শুরু করে দিয়েছে। আর বৃষ্টি হলেও গাঁদা গাছ কিন্তু মরে না, কারণ আপনারাও দেখতে পাচ্ছেন এত যে বৃষ্টি হয়েছে, বরং গাঁদা গাছ আমার আরো ভালো হয়েছে। তো গাঁদা গাছ যদি কারো কাছে ডালিয়ার কাটিং থেকে থাকে, বাড়িতে অনেকে বাঁচিয়ে রাখেন, ডালিয়ার কাটিং শুরু করে দিন। চন্দ্রমল্লিকা তো বৃষ্টিতে নষ্টই হয়, সেটাই করতে হয়। চন্দ্রমল্লিকার পেছনে আমি খুব একটা খাটতে পারিও না, চন্দ্রমল্লিকা আমার খুব একটা ভালো হয়ও না, কারণ চন্দ্রমল্লিকা কিন্তু একটু সময় দিয়ে তৈরি করতে হয়। আর এখানে আমার ফুটেছে দুটো দেখছি কলকে, আর এখানে এমন অবস্থা, এগুলো খুব তাড়াতাড়ি আমাকে এখান থেকে সরাতে হবে। যতদিন না সরাতে পারবো, এই পাশটার গাছগুলোতে খুব একটা কিছু কেয়ারও করা যাচ্ছে না। তো কি কি বললাম, গাঁদা বসাতে পারেন। আর যাদের এতদিন বসিয়ে দিয়েছেন, যেমন আমার এই যে মূলও বসানো হয়ে গেছে, এবার অনেকটাই বড় হয়ে গেছে, তো ওইগুলো নিয়ে কিন্তু আর কোনো চিন্তা করার দরকার নেই।
তারপর এমন জিনিস বসাবেন না যেগুলো এই সবে উঠছে বা উঠবে। এবার যখনই আপনার চারাটা উঠবে, ধরুন আজকে একটা বীজ যদি আমি বপন করি, তাহলে ধরে রাখুন সেটা 8 থেকে 10 দিনের মধ্যে গজাবে, সবে ছোট্ট ছোট্ট হয়ে বেরোবে। তো ওই সময়ে যদি ওই নিম্নচাপটা পড়ে যায়, তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর শেডের তলায় দিয়ে বাঁচালেও যদি সেই নিম্নচাপটা 5-7 দিন টেনে দেয় একটানা, তাহলে গাছগুলোর ক্ষতি হতে পারে। তো সেজন্য আমি একটুখানি দেখে, এই যে নিম্নচাপটা আসছে একটুখানি দেখে তারপরেই কিন্তু বীজগুলো বপন করব। এমনিতে তো বাগানে অনেক কিছু রয়েছে, অনেক কিছু হয়েও গেছে। আর সেদিন যে বীজগুলো বপন করেছিলাম, চলুন সেগুলো একবার দেখাই। এই যে রো রো করে আমি এই যে এই বেডটাতে বসিয়েছিলাম, তো সেই গাছগুলো কতদূর কি উঠেছে চলুন একবার দেখে নিই। চলুন। বাপরে, দেখুন এখানে ঘাসও হয়ে গেছে কত। এই যে এদিকে কিন্তু আমার মটর শাকগুলো দেখুন কি সুন্দর উঠতে শুরু করে দিয়েছে। বেডে আসলে ওরাও বোঝে যে আমার এই জায়গাটা কতটা সেভ। তো দেখুন একই সাথে বপন করা ওখানে সবে উঠেছে, আর এটা কিন্তু 1-2 দিন আগেই উঠে একটু বড় হতেও শুরু করে দিয়েছে। এই যে ছোট ছোট অবস্থাতেই ঘাসগুলোকে সব বেছে দিতে হবে, একটু বড় হলেই এদের শেকড়টা যখন টান দেব, তখন কিন্তু ওই শাকের শেকড়গুলো উঠে চলে আসবে। তো এই রোটা আমি দিয়ে দিয়েছি এই যে মটর শাকের। এখন শুধু এই যে যেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলোই তুলে দিই। একদম ছোট অবস্থাতে না তুললেই কিন্তু তুলতে গেলেই এই যেগুলো নষ্ট হয়ে যায়। আর এই দিকে দিয়েছিলাম সর্ষে, দেখুন সর্ষে শাকগুলোও খুব সুন্দর হয়ে গেছে। তো যদি এবার বৃষ্টি আসেও, আরো 7 দিন যদি সময় পেয়ে যাই, 7 দিনে যেটুকু গ্রোথ হবে তাতে মনে হয় ক্ষতি হবে না, বেঁচে যাবে হয়তো। এবার কালকে থেকেই যদি এরকম হলো যে বৃষ্টি শুরু হয়ে গেল, তাহলে কিন্তু মুশকিল আছে এগুলোকে বাঁচানো। আর আমি কিন্তু এইদিকেও আমি কি যে দিয়েছি আমি নিজেই ভুলে গেছি। এইখানেও কিন্তু একটা রোতে কিছু একটা দেওয়া আছে, তো ওটা ওঠার পরে বোঝা যাবে। এখন তো আমার মনেই নেই আমি কি দিয়েছিলাম এখানে। আর এখানে পরিষ্কার করতে গিয়ে একদিন এই যে এখানে একটা বেগুন গাছের খুব সুন্দর একটা ডাল হয়েছিল, আমি দেখতে পাইনি, ঘাসের মধ্যে উঠিয়ে ফেলেছিলাম। তো সেই ডালটার গোড়াটা ছিল, ওখান থেকে আবার দেখছি একটা ডাল বেরিয়েছে। আর এদিকে লঙ্কার ফুলগুলো কিন্তু আমি দেখছি শুধু যেগুলো লঙ্কা ধরার মতো এই যে হলুদই হয়ে যাচ্ছে, প্রচুর ফুল কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তো কতদিনে লঙ্কা দাঁড়াতে শুরু করবে দেখা যাক। আর এখানে লাউটা দেখে এখন বোঝা যাচ্ছে না হবে না হবে না, দেখা যাক কি হয়। এই যে পড়েছে, তবে কালকের থেকে একটু বড় হয়েছে আজকে। আজকে ভেবেছিলাম এই বেডটাকে একটু রেডি করে রেখে যাব। আসলে খুব সকালে না আসলে এই কাজগুলো করা মুশকিল, কারণ এখন একটু রোদ উঠে গেছে আর গরমও প্রচন্ড আছে। সেদিন আমার এক বোন বলছিল, দিদি শিম গাছটা কি পুরনো রেখে দেবে নাকি? তো রেখে আর দেওয়া যাবে না মনে হচ্ছে, পুরো মরেই গেছে। এই যে কয়েকটা ডাল এদিকে রয়েছে, আর সেগুলোতে আবার দেখছি 2-1টা করে শিমও দিচ্ছে। শিম দেয়নি, ফুল এসেছে। তো ওইটুকুর জন্য আর শুধু শুধু এই জায়গাটা এরকম নষ্ট করব না, এটা ফেলে বরং বীজ আমার কাছে প্রচুর রয়েছে, আবার নতুন বীজ দিয়ে দেব। আর এদিকে আমার 2-1টা গাঁদা, এই যে রক্তগাঁদা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে, তবে কোয়ালিটি এত ভালো হবে না শীতের সময়ের মতো। এই যে দেখুন এই বেডগুলো কিন্তু আমার ফাঁকাই পড়ে আছে। তো এই বেডগুলোতে এখন আমি সব দিয়ে দিতে পারতাম ধনিয়া, পালং। এই যে এদিকে কিছু কিছু 2-1টা ধনিয়া পাতা ওই দেখুন মাঝখান দিয়ে রয়েছে, তবে ঘাসই বেশি হয়ে গেছে। তো বেডগুলো এখন আর করছি না, কারণ এই যে নিম্নচাপটার জন্য অপেক্ষা করছি। দেখি একটু দেখে নিয়ে তারপরেই দেব। প্রচুর বেড কিন্তু এখন আমার ফাঁকা পড়ে রয়েছে, আর এই সবই কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টের বেড। আর ওদিকে দিয়েছিলাম একটা উচ্ছে গাছ, সেই উচ্ছে গাছটা দেখলাম পোকাতে একদম নষ্ট করে দিয়েছে। বৃষ্টি হলেও আপনারা বসাতে পারেন। এই যে এরকম বেগুনের চারা যদি বড় হয়ে গেছে, একটু বড় চারা নিয়ে কোনো কিন্তু প্রবলেম হবে না। যেমন আমার এই চারাগুলো যতই বৃষ্টি হোক মারতে পারবে না। আর এখানে এই যে প্লাস্টিকে যে গাঁদা গাছগুলো দিয়েছিলাম, এই দেখুন কি সুন্দর হয়েছে গাঁদা গাছগুলো। তো চলুন এবারে একটু নিচের বাগানটা ঘুরে দেখি, নিচে যেগুলো দিয়েছিলাম সেগুলো কেমন হচ্ছে।
তো চলে এলাম নিচের বাগানে, আর এসে প্রথমেই এই যে কপি গাছগুলো একটুখানি দেখাবো। ফুলকপি গাছগুলো ততটা ভালো হয়নি যতটা আমি ওপরের বাগানে ভালো গাছ পাচ্ছি। তো তবে কপি হবে অবশ্যই। আমার এক বোনও দেখতে চেয়েছিল কয়েকদিন আগে, এই যে দিদি নিচের বাগানের কপি গাছগুলো দেখিও। তো সবসময় আমি ছাদে দেখবেন বাগান করতে সাজেস্ট করি, যাদের কাছে ছাদ আছে, আর যাদের নেই তারা নিচেরাই করবেন, কোনো প্রবলেম নেই। তবে ছাদের গাছ কিন্তু অল্প কেয়ারেও খুব ভালো রিটার্ন দেয়। সেটা আপনাদের এই দুটো গাছ একসাথে আমি এখন দেখাবো, তাহলে আপনাদের কম্পেয়ার করতেও সুবিধা হবে। একই সাথে বসানো হলেও ছাদেরগুলো কেমন হচ্ছে আর নিচেরগুলো কেমন হচ্ছে। আর এই দেখুন ছাদেরগুলো, আমি সবসময় আপনাদের বলি যে ছাদের গাছ কিন্তু নিচের থেকে সবসময় ভালো হয়, কারণ এখানে একটা খোলা ওয়েদার পায় ওরা, সারা দিন রোদ পাচ্ছে, হাওয়া পাচ্ছে, সেজন্য কিন্তু গাছগুলো ভালো হয়। কারণ একটা গাছের জন্য সব থেকে দরকারি হচ্ছে রোদ। তো সেই রোদটা যদি ভালো পায় আর এই যে এরকম সারাদিন খোলা ওয়েদারে থাকে, তাহলে কিন্তু গাছ এমনিতেই অনেকটা ভালো হয়। আসলে ওরা ওদের প্রিয় ওয়েদারটা পায়। যেমন এই যে খেতে যখন মাঠে যখন খেতে ফসল হয়, ছাদটাও অনেকটা ওদের ওই মাঠের মতো, তাই কিন্তু ওরা এত সুন্দরভাবে গ্রো করে। তারপর তো কেয়ার অবশ্যই আছে। এই গাছগুলোতে এখন খাবার দিতে হবে। আমি এবার খাবার রেডি করব। আসলে এতদিন মোটামুটি দুবার তো খাবার এদের দিতেই হতো, তো দিতে পারেনি এই কারণে যে এই যে বৃষ্টিতে কিন্তু খোল সার দেওয়া যায় না, আর ওই জন্যই আমি এখনো খাবার দিইনি। খাবার দিলে আরেকটু ভালো গ্রোথ হতো। আর এদিকে আমার একটা বোন এই যে বেগুন গাছগুলো দেখাতে বলেছিলে বাকি, তো নিচের বেগুন গাছগুলোর অবস্থা দেখে তো আমি নিজেই কেঁদে ফেলছি। কারণ নিচের বাগানে কিন্তু একটু পোকামাকড়ের আক্রমণ বেশি হয়, সেটা আমি সব সময় বলেছি, এর আগেও বলেছি। এই যে প্রচুর জঙ্গল হয়ে গেছিলো ঘাসে, তো তার মধ্যে থেকে হঠাৎ করে দেখলাম এর পাতাগুলো কবে খেয়ে গেছে। তো তাতে কোনোই প্রবলেম নেই, গাছ তাতে মরবে না, কিচ্ছু ভয় পাবার কিছু নাই। যদি এই রকম গাছ হয় তাহলে পাতাগুলোকে কেটে ফেলে দিন আপনারা। তারপর দেখবেন শীত একটু বাড়তে বাড়তেই কিন্তু বেগুন গাছের চেহারা ভালো হতে শুরু হয়। তো খাবার দিয়ে ওদেরকে ভালো করিয়ে নেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। আর এই যে বৃষ্টিও থামছে না, আর দেখুন কদিন আগেই পরিষ্কার করা হয়েছিল, আর ঘাসে একেবারে ভর্তি হয়ে গেছে আবার পেছনের দিকটা। আর এই দিকে একটু রয়েছে শিউলি ফুল। শিউলি ফুলগুলো এখনও সব ঝরেনি গাছ থেকে, কারণ বেশ সকাল সকালে এই যে তুলতে এসছি। আর শিউলি ফুল কিন্তু একটা আলাদাই ফিলিংস এনে দেয় আমাদের মনে। তো এই যে যদি আমার এই ছোট্ট গাছটুকুই বাড়িতে না থাকতো, তাহলে কিন্তু প্রত্যেক দিন এই যে অল্প কটা করে শিউলি ফুল আমি যেটা পাই সেটা কিন্তু আর পাওয়া সম্ভব হতো না। কারণ বাইরে কোথায় শিউলি গাছ আছে সেখানে গিয়ে কুড়িয়ে আনা তো আমার পক্ষে সম্ভবই নয়। তো এই যে ছোট্ট একটা ড্রামের মধ্যে আমি করে রেখেছি বলে কিন্তু প্রত্যেক দিন আমি কয়েকটা করে শিউলি ফুল পাই। আর এখানে দেখুন একটা মোটা ডাল মরেই গেছে, আর একটা যে ডাল রয়েছে সেটা থেকেই বেশ খানিকটা করে শিউলি পাচ্ছি। তো আপনারাও ছোট্ট টবে বা ড্রামে একটা করে শিউলি গাছ কিন্তু অবশ্যই বসিয়ে রাখবেন। আর এদিকে নিয়ে নেব আমি একটুখানি নিম পাতা। আসলে কয়েকদিন ধরেই মনে হচ্ছে যেন একটু নিম বেগুন খাই, তো সেই জন্যই একটুখানি নিম পাতাই যে তুলে নিলাম। আর এখান থেকে নেব আমি 2-4টে অপরাজিতা ফুল, আর এটা হচ্ছে আমার প্রাচীরের ওপর দিয়ে হাত দিয়ে পাশের বাড়ির দিদির থেকে নিচ্ছি। তো দিদি আমাকে পারমিশন দিয়েই রেখেছে যে এই দিকে যতটা অপরাজিতা ফুটবে ততটা যেন আমি নিয়ে নিই। আর দিদি এতই ভালো মানুষ যে আমি যদি পুরো ফুলটাও নিয়ে নিই তাহলেও কিন্তু কিছু বলবে না। আর এই দিকে আমার ফুটেছে একটা হচ্ছে এই যে জবা, খুব সুন্দর একটা বড় একদম থালার মতো হয়ে ফুটেছে। আর এখানে দেখুন ফেলে দিয়েছিলাম প্রাচীরের বাইরে এটা একটুখানি এই যে এই ফুল গাছ, তাতেই কি সুন্দর ফুল ফুটছে। আর এই দিকে দেখাবো একটা দারুণ জিনিস। এই যে আমি একদিন গানের ক্লাস থেকে আসার সময় একজনের প্রাচীরে বেয়ে বেড়াচ্ছিল, এটা আমাদেরই পাড়ার এক কাকিমার। তো আমি ছোট্ট একটা ডাল এনে বসিয়ে দিয়েছিলাম একটা টবে, সেখান থেকে দেখুন গাছটা বেড়ে আজকে প্রথম তার ফুল ফুটেছে। আর যা আনন্দ হচ্ছিল আমার দেখে সে কি বলবো। আর একটা চারাও কিন্তু পাশে হয়েছে, এর আগে একদিন আপনাদের দেখিয়েছিলাম। ওই যে 10 টাকার যে স্প্রাইটের বোতলগুলো হয় ওখানে কেটেই ওটা আমি বসিয়েছি। তো
তো পুরোটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। তাই আনন্দ পাওয়ার জন্যে আমাদের কিন্তু টাকা খরচা করে গাছ করার প্রয়োজন পড়ে না। এই যে এতক্ষণে কালারটা একদম ঠিকঠাক এসেছে, ঠিক এই রকমই হয়েছে কালারটা। আর এই যে নিজের ভালো লাগা শেয়ার করতে করতে কখন যে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি দেখুন, খেয়ালই করিনি। এদিকে জবাটা আমি রেখে দিলাম একেবারে সামনে, যাতে সারাদিন চোখের সামনেই থাকে। আর চলে এসেছি তো একদমই শেষ পর্যায়ে। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।